যেটা কেউ পারে না সেটা পারেন একজন, তিনি হলেন কে? আগুন যদি ব্যবহার করেন সতর্কতার সহিত লাভবান হবেন। গ্যাস সিলিন্ডার অসতর্কতার সহিত ঘরে রাখবেন, বাষ্ট হবে, ঘরও পুড়বে, মানুষও পুড়বে। ঠিক না বেঠি? মা বাবা হলো আগুনের মতো, তাপ নিয়া নিয়া জীবনটারে সুন্দর বানান। যত তাপ নিবেন ততই জীবন সুন্দর হবে। মা বাবার কাছ থেকে তাপ নিয়া নিয়া আখিরাতকে চমৎকার বানান। মা বাবার কাছ থেকে তাপ নিয়া নিয়া জীবনটারে সাফল্যমণ্ডিত করেন। ওই জায়গায় ঠেলাঠেলি করবেন, বেয়াদবি করবেন, মুখ পুড়বে, কলিজাও পুড়বে, দুনিয়াও পুড়বে, আখিরাতও পুড়বে। আগুন নিয়ে যদি আপনি খেলা করেন তাহলে আগুন আপনারে ছাইরা দিবে? ঠিক মা বাবা নিয়ে যদি ফাইজলামি করেন, শেষ জীবন একেবারেই অটো জীবন হয়ে যাবে। এই জীবনের কোনো মূল্য থাকবে না। রমজান মাস, মাহে রমাদান, বরকতি মাস। এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল করেছেন একজন, যেটা হলো মুমিনদের সংবিধান। বলেন, সেই কোরআন নাজিল করেছেন কে? কোরআন নাজিলের মাস রমজানের মাস। ইকোকুমান মনিটরের সানবারান, কোরআন নাজিলের মাস রমজান মাস। রমজান মাসে আল্লাহর হাবিব মসজিদের মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখছে। খুতবা দেওয়ার জন্য খতিব সাহেবরা উঠে, সিঁড়ি আছে না, 3টা সিঁড়ি। প্রথম সিঁড়িতে যখন পা রাখলো, রাসূল বলল আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে, রাসূল বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলো, রাসূল বলল আমিন। মুআজ ইবনে জাবাল বলেন, ওগো আল্লাহর হাবিব, প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, কারণটা কি, মানে কি, কিছুই তো বুঝলাম না। রাসূল বলল, জিবরাইল এই মুহূর্তে আয়েশা বলল, নবী, রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারে নাই, রমজান মাস পাওয়ার পরে যারা রবের কাছে পবিত্র হইতে পারে নাই, রমজান মাস পাওয়ার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, রমজান মাস আসার পরে লড়ে চড়ে না, অন্য মাসেও যেমন রমজান মাসেও হেমন, এর মধ্যে কোনো গরজ নাই। রমজান মাসের বাইরেও বিড়ি খায়, রমজানও বিড়ি খায়। আমনে কন নাউজুবিল্লাহ, হে তো কয় আউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না, সেহেরির টাইমে বান্দার দোয়াটা কবুল হয়, তাহাজ্জুদের সময় পরিবেশ তৈরি হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ বলেছেন এমন কোন উম্মত আপনার দরকার নাই, এমন বান্দা আমার দরকার নাই, তারা লানত প্রাপ্ত, তারা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন, ধ্বংস হয়ে যায়। ওর পেট নিয়ে চলুক, ওর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে যা মল্লাই তাই করুক, দরকার নাই। আরে আল্লাহ তাআলা তার ব্যাপারে অভিশাপ দিছে। রাসূল, আপনার মতামত কি? আল্লাহর সিদ্ধান্ত, সে ধ্বংস হয়ে যাক, তাকে কোনো প্রয়োজন নাই। রমজান মাস পাওয়ার পরেও যে লড়ে চড়ে না, তার মানে কোনো প্রস্তুতি নেয় না, আল্লাহর কাছে কান্দাকাটি করে না, রোজা রাখে না, ইফতারি আর সেহরির টাইমে আল্লাহর কাছে মাপ চায় না, জবান এবং চোখ কান এগুলাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, এরা ধ্বংস হয়ে যায়। এরা আগুন পুড়ে মরুক, না গাড়ির চাকার তলে মরুক, না হয় আত্মহত্যা করে মরুক, যেমনে পারুক হেমনে মরুক, এগো আমার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এদেরকে আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না, একটু ছাড় দিছে, যাও যা ইচ্ছা তাই কর। ওগো আল্লাহর হাবিব, আপনার সিদ্ধান্ত কি বলেন? আপনার মতামত কি আল্লাহ জানতে চাইছে। আল্লাহর হাবিব স্পষ্ট ভাবে জানায় দিল আমিন। তার মানে রব যেটা বলেছে, রবের সাথে আমি একমত। আল্লাহু আকবার।
আমি একমত। এমন উম্মত কোনো প্রয়োজন নাই। ও মাইয়া পোলা বউ নিয়ে হারা জীবন খাটতে খাটতে মরুক, কবরে যাওয়ার পরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে। কথা ঠিক না বেঠি? যা ইচ্ছা তাই করুন। দুনিয়াতেও শান্তি নাই, ঘরে যাইবে কাউ কাউ হাউ হাউ, মাইয়া পোলা জ্বালাইবে, বউ জ্বালাইবে, বাইরে যাইবে ঋণের বোঝা, অশান্তময় জীবন আল্লাহ তৈরি করবে যারা রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না। রাগ করতেছেন? আল্লাহর হাবিব দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলল আমিন। সাহাবী বলল, দ্বিতীয় সিঁড়িতে আমিন কেন বললেন? আল্লাহর হাবিব বলল, যারা রমজান মাস পাওয়ার পরে, মা বাবা পাওয়ার পরে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারল না, মা বাবা পাওয়ার পরে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবা পাওয়ার পরে যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করতে পারল না, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে তারা ধ্বংস হয়ে যাক। তাদের মরণ কেমন হবে তাদের ব্যাপার, এ ব্যাপারে আল্লাহ কিছুই জানে না, আল্লাহ জানার দরকার নাই। তারা ধ্বংস হয়ে যাক, তারা হালাক হয়ে যাক, তারা তাদের জীবনটা নিয়ে কঠিন এক মুসিবতের মধ্য দিয়ে পার করুক। নবী আপনার সিদ্ধান্ত কি জানায়া দেন। আল্লাহর হাবিব বলল আমিন, আমি রাজি আছি। আব্বা আম্মা পাওয়ার পর যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন, তারা শেষ হয়ে যায়। আল্লাহর রাসূল আবার যখন বলল আমিন, ফেরেশতা প্রশ্ন করল, সাহাবী প্রশ্ন করল, কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলল, যারা আপনার নাম শোনার পরে, নবীর নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শোনার পরে মোহে কোনো আওয়াজই আহে না, লড়ে সরে না, এটা কইছে কি? অথচ নেতার সামনে নেতার জিকির করতে করতে ফেনা তুলে, নেত্রীর প্রশংসা করতে করতে ফেনা তুলে, আল্লাহর নবীর নাম শোনার পরে জিহ্বায় আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ বের হয় না, এমন উম্মত আপনার দরকার নাই, এরা ধ্বংস হয়ে যায়। রাসূল বলল আমিন। তার মানে মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করবে নবী তাদের জন্য বরদোয়া দিছে। নবীর অভিশাপ থেকে বাঁচার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর নবীর অভিশাপ থেকে বাঁচো রে যুবক, আল্লাহর নবীর বরদোয়া থেকে বাঁচো। কত মানুষের অভিশাপ তোমার জীবনে কামাইবা, এদিকে মা বাবার মনে কষ্ট দিয়া তাদের লানত। রাসূলুল্লাহ তোমার উপরে অভিশাপ দিয়েছে, আল্লাহ পাক তোমার উপরে ধিক্কার দিয়েছে, এরপরও কি বুঝবা না দুনিয়ার ভিতরে মা বাবার মতো আপন কেউ হতে পারে না? ঠিক না বেঠিক? একজন সাহাবী এসে বলল, হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর হাবিব বলল, সালাতু আলা ওয়াক্তিহা, যে ব্যক্তি টাইম টু টাইম নামাজ আদায় করে আল্লাহর কাছে এই আমলটা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ, এই সমাজের সবাই কি নামাজ পড়ে? এই যে বাজারে যত ব্যবসায়ী আছে সবাই নামাজ পড়ে? জোরে বলেন। পড়ে না সবাই। কারণটা কি? কেন পড়বে না? মসজিদে জামাত হচ্ছে আর আপনি চায়ের দোকানে বসে বসে বেচা কেনা নিয়ে ব্যস্ত, এই টাকা খাওয়াইবেন কারে? মুদিওয়ালা ভাই, মুদি দোকানদার, নামাজের টাইমে মসজিদে নামাজ হচ্ছে আর আপনি বসে বসে ক্যাশ বাক্সে টাকা গুনতেছেন, মাল দিতেছেন, এই টাকা আপনি কারে খাওয়াইবেন? কাকে খাওয়াবেন এই টাকা? মাইয়ে বলারে আই হায়, যেই টাকার ভিতরে আল্লাহর হুকুম নাই, রাসূলুল্লাহর রহমত নাই, তার দয়া নাই, আল্লাহর ভালোবাসা নাই, ওই টাকা এক সময় জাহান্নামের আগুন হবে। এই টাকা নিয়ে মাইয়ে বলারে খাওয়াইবেন আর জীবনটা খুব সুন্দরভাবে চালাইবেন, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবেন, হবে না। একটা টাইমে দেখবেন এই ছেলে মেয়েরাই এই টাকার জন্য আপনার জীবনের বড় দুশ্মন হয়ে যাবে, এই টাকার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মনিটরের সাউন্ড দেন আরো, কানে আহেন আওয়াজ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আরে ভাই, ছেলে মেয়ে তো অনেক সময় দুনিয়াতে মা বাবা বেঁচে থাকতেই তো কাজে আসে না। আব্বা আম্মা বাচ্চা রইছে, খবর নাই, পোলায় বিয়ে কইরা বউ নিয়ে ঢাকায় থায়। কিও ভাই, আব্বা আম্মার খবর নাও না? মোর খবর নেই কেডা? আব্বা আম্মারে টাকা দেন না, কেমনে দিব? মোর ফ্যাটই তো চলে না, মাইয়া বলার ফ্যাট চলে না। ও মাইয়া বলার ফ্যাট লইয়া ব্যস্ত, বইয়ের ফ্যাট লইয়া ব্যস্ত। ও খুব দায়িত্বশীল হয়ে গেল। কি কুদরঙ্গি দয়া রে! আব্বা আম্মাকে টাকা না দিয়ে ছেলে মেয়ের ফ্যাট লইয়া চিন্তা করো। এটি তো এক সময় বুড়া বয়সে কোফাইবে। আসতে বলবেন না, জোরে বলেন। এটি লেখা কপালে লাগায় রাইখেন, না হয় যেই রুমে ঘুমান বালিশের নিচে কাগজ লেখে ফালায় রাইখেন। আব্বা আম্মারে টাকা না দিলে, তাদের খোঁজ খবর না নিলে, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ব্যস্ত থাকলে একটা টাইমে এই মাইয়া পোলা বই আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন হবে, হয়ে যাবে, অটো হয়ে যাবে। দেখবেন খেলাটা কয়দিন পরে কেমনে জমে। প্রিয় ভাইয়েরা আমার, বুখারী শরীফের হাদিস। 3 যুবক সফর করার জন্য তারা চলে গেল দামেস্কের দিকে। লম্বা পথ অতিক্রম করার জন্য তারা মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতেছে। কিছু দূর যেতে না যেতে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফানের কারণে 3 জন যুবক, 3 জনই প্রতিষ্ঠিত, 3 জনই ব্যবসায়ী। আল্লাহু আকবার। যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, তারা আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে অবস্থান নিয়েছে। গর্তের ভিতরে যখন অবস্থান নিল, কোথা থেকে বাতাসে আঘাত করে একটা পাথরকে মুখ খাটারে আটকায় দিছে। এখন 3 জনই শ্বাস টানতে পারে না, চিৎকার মারলে বাহিরের কেউ শোনে না। 3 জনে এবার সিদ্ধান্ত নিছে, কার কাছে যাবো, কাকে বলবো কষ্টের কথা, কারণ আমাদেরকে তো পৃথিবীর কেউ দেখে না। দেখে একজন, তিনি হলেন কে? এমন একটা জায়গায় বিপদে পড়ছে যেখানে টাকা থাকার পরেও উপকারে আসে না। মানুষের জীবনে এমন এমন কিছু সময় যায়, পয়সাওয়ালা মানুষ, টাকা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, এমন সিফায় পড়ছে যেখানে কোনো কিছুই কাজে আসে না। কথা ঠিক না বেঠি? এরকম কিছু সময় আসে মানুষের জীবনে। তবে হ্যাঁ, এই সময়গুলো থাকবে না যদি আপনি পর উপকারী হন। মানুষের উপকার যদি আপনি রাতেও করেন, দিনেও করেন, মানুষের উপকার দূরের মানুষ বাদ দিলাম, কাছের মানুষ যারা, আব্বা আম্মা, এরপরে আপনার চাচা, আপনার ফুফা, আপনার মামা, আপনার আপন ভাই, গরিব মানুষ, এদের যদি আপনি উপকারে আসেন, বিশ্বাস করেন এমন জায়গায় আপনার সহযোগিতার প্রয়োজন হবে যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য আপনার টিকবে না। এবার 3 জন যুবক সিদ্ধান্ত নিল, আল্লাহর কাছে এবার কেমনে চাইতে পারি। প্রথম যুবক সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি একজন মা ভক্ত সন্তান। গর্তের কোনায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আপনি জানেন আমি আমার মা বাবারে বড় ভালোবাসি। প্রতিদিন সকালবেলা দুধ দহন করে গ্লাসের ভিতরে ভরে আমি আমার মায়ের মুখে তুলে দেই। আমার মা এই দৃশ্য দেখে আমার জন্য দিল থেকে দোয়া করে। এটা বুখারীর হাদিস, বাইহাকিতেও আসছে, রাসূল বলেছেন, আয় আল্লাহ, এমন একটা চিপায় পড়ছি, এমন একটা বিপদে পড়ছি, তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো বাঁচার শক্তি নাই। এখানে চিৎকার মারলেও তো মানুষ শুনবে না, শ্বাস বন্ধ হয়ে যাইতেছে, ভিতরে অক্সিজেন নাই, কোনো বাতি নাই, বরং ধুলাগুলা ফাঁক দিয়া ঢুকতেছে, চোখ বন্ধ হয়, নাক বন্ধ হয়,
প্রথম যুবক চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, আল্লাহ আমার আব্বা আম্মা দুইজনেই বৃদ্ধ হয়ে গেছে, আমি আমার আব্বা আম্মার মুখে প্রতিদিন দুধ না দিয়া বাচ্চাদেরকে দুধ দেই না, আমি এখন কি করব? ঘরে তো আমার স্ত্রী আমার বাচ্চা, আমার স্ত্রী ঠিক মতো বকরির থেকে দহন করে দুধ নামাইতে পারে না, আমি রাত্র 2:30-3টার সময় বাড়িতে ফিরে বকরির থেকে দুধ দহন করে পেয়ালা ভরে মায়ের রুমে যখন গেলাম, গিয়া দেখলাম মা ঘুমিয়ে আছে, বাবাও ঘুমিয়ে আছে। তখন আমি তাদেরকে জাগ্রত করি নাই। দরওয়াজার কিনারায় মায়ের মাথার পাশে আমি হাতে পেয়ালা নিয়ে দাঁড়াইয়াছি। ফজরের আজান যখন হয়েছে তখন আমার মা চোখ খুলে দেখে যে আমার সন্তান আমার মাথার কিনারায় দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ওই দিন আমি আমার মায়ের চোখে পানি দেখছি। আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আল্লাহ, যেই সন্তান রাত জেগে দুধ পান করানোর জন্য মাথার কিনারায় দাঁড়ায় রইছে, ওই সন্তানের কঠিন বিপদের সময় তুমি তোমার দয়ার হাত ওর জন্য বিছায়া দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা, বানোয়াট কোন মোল্লা মুন্সির কিচ্ছা না, এটা হাদিস। রাসূল বলেছেন মায়ের দোয়ায় কি হয়, আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ হেসে দেয়, কষ্টে কাঁদে না, সুখে কাঁদে। যেমন কয়েকদিন আগে একজন দিন মজুরের ছেলে ব্যারিস্টার হয়েছে, সাংবাদিক বলল আপনার কেমন লাগতেছে, ফিল কি, অনুভূতি কি? সে হাইসা দিয়া কাঁদতেছে, আর হাসতেছে আবার কাঁদতেছে, চোখের পানি পড়ে আর হাসে, বলতেছে যে এরকম যে আমার সন্তান ভালো পজিশনে যাবে এটা তো আমি কল্পনাই করতে পারি নাই। তা আপনি কাঁদেন কেন? বলে এটা কষ্টের কান্না না, এটা সুখের কান্না। সুবহানাল্লাহ বলেন, এটা সুখের কান্না। আল বুকাউ মিনাল ফারাহ। গত বছর আপনারা দেখছেন কেরানীগঞ্জে নয়া বাজার, গ্রামের নামটাও বলে দিলাম, কেরানীগঞ্জ নয়া বাজার, প্রয়োজনে বাসায় গিয়ে গুগলে সার্চ দিয়েন। তো একটা কোম্পানি অফার দিছে যে এই মাল ক্রয় করলে আমরা এরকম একটা অফার তাদের জন্য রাখছি। এই যে মাঝখানে কিছুদিন নগদ কোম্পানি কিছু অফার দিছিল না, এই যে খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ মাঝে মাঝে এদিক সেদিক দৌড় মারছে, দেখছেন না আপনারা? তো রাত্র 3টার সময় পুলিশ, সাংবাদিক, খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ একদম গাড়ি ভইরা এমন একজনের বাড়ির দরজার সামনে গিয়ে নক করছে, যেই লোকটা অসুস্থ, ফ্লাইওভারের নিচে গাড়ি অ্যাক্সিডেন্টে তার মাজার হাড্ডি ভেঙে গেছে, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, কোনো মতে জীবন চালায়, 4টা বাচ্চা স্কুলে পড়ে, অনেক কষ্ট করে সংসার চলে, শেষ পর্যন্ত অটো চালানো শুরু করছে। লোকটা কোম্পানিতে চাকরি করত, ভালো টাকার মালিক ছিল, অসুস্থ হওয়ার কারণে এখন অটো চালায়া কোনো মতে জীবন পার করতেছে। রাত্র 3টার সময় দরজায় নক করছে। কারা আপনারা? জানলার ফাঁক দিয়ে দেখে পুলিশও আছে, সাংবাদিকও আছে, তারপরও ডরে গেট খুলে না। যখন মাহমুদুল্লাহ রিয়াদ বলল ভাই ভয় নাই, আমি আপনার সাথে দেখা করতে আসছি, তখন গেট খুলছে। বলে আপনার তো কপাল খুলছে, 30 লক্ষ টাকা আপনি নতুন পাইছেন এই নগদ কোম্পানিতে আপনি লেনদেন করার কারণে। 30 লাখ। গরিব মানুষ 30 লাখ টাকা যদি পায় এর কি হুশ থাকে? কথা কন না কা? 30 লক্ষ টাকার চেক নিয়ে আসছি, এই নেন চেক। সেই ভিডিও এখনো আছে। লোকটা কাঁদতেছে। আরে ভাই কাঁদেন কেন? বলে এটা কষ্টের কান্না না, আল বুকাউ মিনাল ফারাহ, এটা সুখের কান্না। ঠিক না বে ঠিক? এটা সুখের কান্না। বাইতুল্লাহ শরীফের একজন ইমাম, যার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি, যাকে পৃথিবীর সমস্ত মানুষরা কম বেশি চিনে। মনিটরের স্থান আরো বাড়ান ভাই, এটা কমায় দেন খালি আপনি। যার নাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি। আব্দুর রহমান সুদাইসি সাহেব গত রমজানে দেখছি খতমে তারাবির সময়
সাউন্ড মাঝে মাঝে কমায় দেয়, সে চালাকি কইরা। আপনার বক্স কাটবে না, অসুবিধা নাই, সাউন্ড বাড়ান। প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ দেন 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 দেন, চালু করে দেন, মাশাআল্লাহ, দেন, দিয়ে দেন। এখানে আপনাদের কষ্ট হইতেছে, একটু ধৈর্যের সহিত শুনেন। বাইতুল্লাহ শরীফের বর্তমান যিনি ইমাম, আমার দিকে তাকান, বাইতুল্লাহ শরীফের যিনি বর্তমান ইমাম, প্রধান ইমাম, তার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি। তার তেলাওয়াত শোনে নাই এমন হিন্দু পাওয়া যায় না, চিকন কণ্ঠে তেলাওয়াত করে। 36 বছর তিনি বাইতুল্লাহর ইমাম। আল্লাহু আকবার বলেন। 36 বছর তিনি মক্কার মোতাওয়াল্লি, আবার মদিনা মসজিদেরও মোতাওয়াল্লি। এই দুই মসজিদের দায়িত্বশীল শায়েখ আব্দুর রহমান সুদাইসি। রমজান মাসে সাংবাদিকরা প্রশ্ন করল, শায়েখ, আল্লাহর ঘর বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে ইমাম হইছেন? আল্লাহর ঘর বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হয়েছে? আহ, কি মজা লাগে সাউন্ডটা এখন রে। এই দুইটা নিয়ে ফিট করছে কোন টেকনা ফেরতে তুলিয়ে। যাক, আপনি ঠিক আছেন, আপনি স্ট্রং মানুষ, দমকের ঠেলা সব কাজ করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বাইতুল্লাহর ইমাম। গত বছর আমি রমজানে উমরায় ছিলাম, দেখছি তো। তো সাংবাদিকরা তাকে বলল যে, শায়েখ, আপনার জন্য তো গোটা দুনিয়া পাগল। বর্তমান সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি হিসেবে কেউ যদি থাকে তাহলে সেই লোকটা আপনি। আপনি কাবার প্রধান ইমাম। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে থাকে আর চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে। মনে হয় যেন আপনার তেলাওয়াত শুই না, কোরআন সবে মাত্র নাজিল হইতেছে। এত মজা লাগে। আপনি কেমনে এই সম্মানিত জায়গায় দাঁড়াইছেন? সে হাসতেছে আর কাঁদতেছে, চোখে দেখা আমাদের হেরেমের পাশে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে বলে, ও ভাই, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া লাগছে। এটা আমার মায়ের দোয়া লাগছে। আমার বাড়ি হলো দাম্মামে। মক্কা থেকে দাম্মাম প্রায় 2100 কিলোমিটার। সেখানে আমাদের বসবাস। আমার কণ্ঠ অনেক সুন্দর ছোটবেলায় ছিল। বাবার মৃত্যুর আগে আগে বাবাই বলেছে আমার মাকে, এই ছোট ছেলেটারে কোরআনের হাফেজ বানাবা, কারণ ওর তেলাওয়াতের ভিতরে আলাদা একটা মজা পাওয়া যায়। আল্লাহু আকবার। আলাদা একটা মজা পাওয়া যায়। এটা কোরআনের হাফেজ বানাই। জীবনে যা কিছু করছি না কেন, এই ছেলেটা যদি হাফেজ হয়, অন্তত পক্ষে কোরআনের একটু আওয়াজ তো আমার কবরে যাবে। আল্লাহ তো আমাকে এই ওসিলায় মাফও করতে পারে। বাবার ইন্তেকালের পরে আমি কয়েক মাসের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। শুধু তাই না, আমার মা আমাকে একদিন বলেছিল, তুমি কেমন মানের হাফেজ? আমি আমার মাকে টোটাল 30 পারা কোরআন এক বসায় শোনায় দিছি। শুধু নামাজের বিরতি, খাওয়ার বিরতি আর ওযু ইস্তেনজার বিরতি। তখন আমার মা সিদ্ধান্ত নিল, বাবা চলো তোমারে নিয়ে আমি উমরায় যাব, চলো উমরায় যাই। এবার আমার মা আমারে নিয়ে উমরায় আসছে। আমি ছোট মানুষ, আমাকে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় রাখছে, এখানে দাঁড়াও, আমি একটু তওয়াফ করে আসি। আমার মাকে দেখলাম যখন আমার মা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমার মা লাব্বাইকের আওয়াজ দিতেছে। আমি চিন্তা করলাম আমি একটু ঘুরে আসি। এই যে আশেপাশে কিছু পাহাড় আছে, সাফা মারওয়া, জাবালে আবু কুবাইস, এই পাহাড়গুলো একটু ঘুরে আসি। আমি ছোট মানুষ, আমার চিন্তা ভাবনা ওই রকম। কিন্তু আমি আমার মায়ের কথা ভুলে গেছি যে আমার মা তাওয়াফ শেষ করার পর আমারে খুঁজতে আসবে, এটা আমি ভুলে গেছি। আমি তো বাচ্চা। আমার মা তাওয়াফ কমপ্লিট কইরা যেখানে আমারে দাঁড় করায় রাখছে, মা ওখানে আইসা দেখে আমি নাই। তখন আমার মা বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আমি আমার মাকে দূর থেকে ফলো করলাম। আমার মা দুইটা হাত কাবার দিকে তুলে দিয়েছে।
কাবা 1 হাত সামনে, 2-3 হাত সামনে কাবা, এই কাবা আর আমার মা এই, আমি একটু দূরে, এই কাবার সামনে আমার মা 2 হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এর ভিতরে আমি আমার মায়ের পিছনে চলে আসলাম। আমি আয়েশা শুনতেছি আমার মা চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, মুসল্লি হারায় যাইতে পারে, ইমাম তো কোনোদিন হারায় না। কথা ঠিক না বেঠিক? মায়ের কথা কি? মুসল্লি হারাইতে পারে, ইমাম তো হারায় না। তুমি আমারে বিধবা বানাইছো, আফসোস নাই। বাচ্চাটা যদি আমার থেকে দূরে চলে যায় আমার কষ্ট বেড়ে যাবে। যাও, তোমার জন্য আমি কষ্টটারে হজম করলাম। জীবনে আমি কোনোদিন যদি আমার সন্তানকে না পাই তারপরও আফসোস নাই, তবে এই মায়ের দোয়াটা ফিরাইয়া দিও না। কারণ রসুল বলেছেন মায়ের দোয়া বিনার পর্দায় আল্লাহ নাকি কবুল করে। শুধু তাই না, মা মাঝে মাঝে যেই দোয়াটা অনিচ্ছায় করে সেই দোয়া আল্লাহ কবুল করে। মায়ের পায়ের নিচে নাকি তুমি জান্নাতটা সন্তানের জন্য বিছায়া রাখছো। এমনকি একজন মায়ের পেটে তুমি মুহাম্মদকে রাখছো, একজন মায়ের পেটে হযরত আলীকে রাখছো, ওমরকে রাখছো, উসমানকে রাখছো। একজন মায়ের পেট অনেক দামি পেট। তোমার নবী বলছে মায়ের দোয়া নাকি বিনা পর্দায় কবুল হয়। অতএব আমি একজন মাজলুম মা, আমি একজন বিধবা নারী, আমি একজন কোরআনের হাফিজের মা, দোয়াটা ফিরায় দিও না রে আল্লাহ। মুসল্লি হারাইতে পারে, ইমাম তো হারায় না। তোমার কাছে আবদার, তুমি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায় দিও। আল্লাহু আকবার। একে বলে মা। কোনদিন মায়ের সাথে নাফরমানি করবেন না, কোনদিন না। মা যদি পতিতালয়ের বেশ্যা হয় তারপরও সে আপনার সম্মানের পাত্র, মাথার তাজ, সে আপনার মা। আব্বা যদি সমাজের ভিতরে সবচেয়ে বড় ডাকাত হয়, সবাই বলবে আপনার আব্বা ডাকাত, কিন্তু আপনি বলতে পারবেন না, মুখ খোলার কোনো অধিকার নাই। ঠিক না বেঠি? সবাই যদি বলে তোমার বাপ খারাপ, তোমার বাপ সুদখোর, তোমার বাপ জঘন্যতম অপরাধ করছে, তুমি মুখ খুলবা না, তুমি বলবা আমার আব্বা আমার কাছে সম্মানের পাত্র। প্রিয় ভাইয়েরা আমার, 2016 সালের ঘটনা। তখন আমি হজের সফরে, শুধু আমি একা না, কম হইল 30 জন আলেম ওই লোকটাকে দেখেছে, যেই লোকটা ঢাকার কেরানীগঞ্জে রিক্সা চালাইতো। বাংলাদেশে রিক্সায় পেট্রোল দেয়, বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কেমনে সম্ভব? আমি একা দেখি নাই, এই যে মাওলানা হাফিজুর রহমান সাহেব সেও দেখছে। সে একা দেখে নাই, মাওলানা হাসান জামিল সাহেব সেও দেখছে ওই রিক্সাওয়ালারে। এটা কেমনে সম্ভব? নসিব দেখেন। আজকের কথা, সব বাদ, আজকের কথা। আমাদের একজন বন্ধু মানুষ, যিনি ভালো লেখে। কি লেখে? রাসূলুল্লাহর শান মান লেখে, রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে যার কলম চলে। সে কয়েকদিন আগে উমরায় গেছে। গত রাত্রে সে বাইতুল্লাহ শরীফের ভিতরে তার ইন্তেকাল হয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে মারা গেছে অসুস্থ হয়ে। শুধু তাই না, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে নিজের হাতে ওই মক্কার পাশে একটা গোরস্থানে জান্নাতুল মুআল্লায় দাফন করেছে। আজকের কথা, আজকের আসরের পরে তার দাফন হয়েছে। তার জানাজায় প্রায় 30 লক্ষ মুসল্লি বাইতুল্লাহ চতুর্দিকে ছিল। আল্লাহু আকবার। নসিব, খুশ নসিব, চান কপাল। আল্লাহ যদি মরণ দাও, নসিবে যদি থাকে তো মক্কা মদিনায় দিও। আল্লাহু আকবার বলেন। পরে শুনলাম বাড়ি খুলনায়। কেমনে কবুল হয়েছে? মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া থাকলে সে যদি ভাঙ্গা টিনের ঘরেও থাকে তারপরেও মনে শান্তি থাকে। আব্বা আম্মার যদি অভিশাপ থাকে, সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয় তারপরেও মনের শান্তি থাকে না। আব্বা আম্মার দোয়া নিবেন। আমি ওই রিক্সাওয়ালাকে বললাম নাম কি?
কামার নাম শাহ আলম, মাশাআল্লাহ। লম্বা জুব্বা গাই দিয়া কেরানীগঞ্জে কে রিক্সা চালাইতো? আমি চালাইতাম। তো মক্কায় আসতে তো 4 লাখ টাকা লাগে, পাইছেন কই? সে আমাকে যেই জবাবটা দিল শোনার পরে হাত পাও ঠান্ডা হয়ে গেছে। সে বলল, হুজুর আমি দুর্বল হতে পারি, আমার আল্লাহ মোটেও দুর্বল না। সুবহানাল্লাহ। এটা শোনার পরে ভিতরে একটা ধাক্কা লাগছে না? লাগছে তো। আমি দুর্বল, আপনি দুর্বল, রব কি দুর্বল? সে তো দুর্বল না। তাকে আমি পার্সোনাল ভাবে হাত ধইরা বলছি, সত্য করে বলেন কোন আমলের পাওয়ারে মক্কায় আইছেন? এটা কেমনে সম্ভব? পেট চলে রিক্সা না চালাইলে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার ক্রেডিট না, আমার বুড়ি মায়ের ক্রেডিট। আমার ঘরে একজন প্রতিবন্ধী মা আছে যে হাঁটতে পারে না। আমি একজন প্রতিবন্ধী মায়ের সন্তান। আমার মা প্রতিদিন আমার জন্য হজে যাওয়ার দোয়া করে। কবুল করে ফেলাইছে। আমার রিকশায় একজন শিল্পপতি উঠছে, তার ল্যান্ড ক্রুজার গাড়ি, কোটি টাকার গাড়ি রাইখা হাউজিং এ ঢুকবে, কাদার রাস্তা, কেমনে যাবে? কপাল আল্লাহ টাইন্না আমার ওই জায়গায় খাড়া করায় রাখছে। রিক্সা নিয়ে খাড়ায় রয়েছে। আমারে কয়, এই রিক্সাওয়ালা যাবা কোথায়? হাউজিং এর ভিতরে, এই সিটির ভিতরে যাবা? হ্যাঁ যাবো স্যার। ভাড়া কত? যা দেন দিয়েন, যদি না দেই, না দিলে আফসোস নাই। আপনার চেহারা দেখে আমার পছন্দ হয়েছে। আল্লাহু আকবার। ভালোবাসা এমন জিনিস, ভালোবাসার টানে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়। ঠিক না বেঠিক? এটা মনের টান, টান লাগছে। রিক্সায় উঠছে, জোহরের নামাজ হাউজিং এর ভিতরে পড়ছে। নামাজ পড়া মালিক তাকায় দেখে শিল্পপতি রিক্সাওয়ালা বৈশা বৈশা হাতের কর গুনতেছে। কি পড়ো? তা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়ি। কেন দুরূদ শরীফ পড়ো? তা আমার মনটা চায় বিমানে চড়ে যদি একবার মক্কা যাইতে পারতাম, আল্লাহর ঘরের চতুর্দিকে যদি সাদা কাপড় পেঁচায়া লাব্বাইক বলতে পারতাম, তাহলে মইরাও তো শান্তি পাইতাম। কিন্তু এই স্বপ্ন কেমনে দেখি? আমি তো গরিব, আমার তো কিছুই নাই, আমি ফকির। এটা বইলে কাইন্দা দিছে। তো শিল্পপতির কলিজায় গিয়া ধাক্কা লাগছে, লাগাই দিছে আল্লাহ বাড়ি। এত মানুষ হজে নাও, কোটি কোটি টাকা মাসিক বিল দাও কর্মচারীদের, এটারেও হজে নিয়ে যাও, কিসমত আরো আল্লাহ খুলে দিবে। কালকে দেখা কইর উত্তরায় জসিমউদ্দিন রোডে। পরের দিন গেছে, ভোটার আইডি কার্ড কই? কয় স্যার রেডি আছে। কয় দাও আমার কাছে, পাসপোর্ট তৈরি করতে দিলাম, রেডি হও, আগামী হজের সফরে আমার সাথে বাইতুল্লাহ থাকবে। দেখেন এটা কপাল কেমনে লাগছে, মায়ের দোয়া লাগে গেছে কপাল। লা ফখরা লাহু, কোনো ফখর নাই। আমি আপনার দিলে কথাটা লাগানোর জন্য বলি, স্পষ্ট ভাবে মনে রাখবেন, মা বাবার সাথে ভালো আচরণ করলে যেমন কপাল খুলে, তাদের সাথে খারাপ ব্যবহার করলেও তাদের লানত অভিশাপ আপনার জীবনে লাগবে। চাঁদপুর বাস স্ট্যান্ড, শাহরাস্তি মোড়, চাঁদপুর বাস স্ট্যান্ড প্রচার হইতেছে, গোটা পৃথিবীর মানুষ জানে। চাঁদপুর বাস স্ট্যান্ডে এক যুবক ল্যাংটা হইয়া বসে থাকে, ইংরেজিতে লিখতেও পারে, কথাও বলতে পারে, অথচ ল্যাংটা, পুরাই মেন্টাল, কেউরে চিনে না। আশেপাশের মানুষগুলা সবাই বলল ছেলেটা শিক্ষিত, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। আজকের এই পরিণাম হওয়ার পিছনে তার মায়ের অভিশাপ, মায়ের বরদোয়া লাগছে। একা একা গোপনে বিয়ে করছে, বউ বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে বউ বলতেছে, তোমার মা থাকলে আমি থাকবো না। তখন এক কথায় দুই কথায় সন্তান মেজাজ গরম করে একটা রড দিয়া মায়ের মাথায় একটা বাড়ি মারছে। বাড়িটা মারার পরে রক্ত যখন বেয়ে পড়ছে, মা তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, আরশের মালিক আল্লাহ, এই সন্তানটাকে জন্ম দিতে গিয়া কি পরিমাণ রক্ত আমি বের করছি, এই সন্তানের কচি হাতে আমি কত যে চুমা খাইছি। আজ আমার সন্তানের হাত শক্ত হয়ে গেছে, আমার সন্তানের রক্ত গরম হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে। যেই সন্তান আমারে না চিনে মাথায় বাড়ি মারলো, ওই সন্তান যেন পৃথিবীর কোনো মানুষ চিনতে না পারে। এটা বইলা মা বের হয়ে গেছে।
আল্লাহর বিচার, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর কাছে তওবা করো, গুনাহের জন্য আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করলে তওবা করলেও মাফ হবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহ মাফ। নামাজ পড়ো নাই, আসো মাফ করে দিব। জিনা করছো, মাফ করে দিব। মিথ্যা বলছো, গোপনে তওবা করলে মাফ হয়, কিন্তু আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে তওবা করলেও মাফ হয় না, কারণ এটা হলো মা বাবার সাথে সম্পর্কিত। যার সাথে বেয়াদবি করছেন তার কাছেই মাপ চাওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের কথা বলতে গিয়ে অনেক দূরে চলে গেলাম, কষ্ট হইতেছে আপনাদের? গুহার ভিতরে চোখের পানি ছেড়ে বলল, মালিক আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা। আয় আল্লাহ, আমি আমার মা বাবার ভক্ত সন্তান। ওই দিন রাতের কথা আমার এখনো মনে পড়ে আছে। ওই দিন রাতের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, সারা রাত আমি মায়ের মাথার পাশে দুধের গ্লাস নিয়ে দাঁড়াইছিলাম। মায়ের ঘুমটা যখন ভেঙ্গে গেল, মা চোখের পানি ছেড়ে খুশিতে বলেছে, আল্লাহ, যেই সন্তান বাচ্চার মুখে দুধ না দিয়া আমার মুখে দুধ দেওয়ার জন্য দাঁড়ায় রইল, এই সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে তুমি দয়ার চাদর ওর উপরে বিছায়া দিও। এই দোয়াটা যদি আপনার কাছে কবুল হয়, তাহলে পাথরের গজব থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, দোয়া করার সাথে সাথে পাথর একটু সরে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা হাদিসের কথা, পাথর সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া শুরু করল, রব্বুল আলামিন, আপনি জানেন আমি আমার চাচাতো বোনকে ভালোবাসি। এটা হাদিসের কথা, বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার চাচাতো বোনকে অনেক মহব্বত করি। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দরী ছিল। একদিন ঘটনাক্রমে আমার চাচাও বাড়ি ছিল না, চাচিও বাড়ি ছিল না। আমি আমার চাচার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম আমার চাচাও নাই, চাচিও নাই, আমার বোনটা একা বসে আছে। চাচাতো বোন, বিয়ে করা জায়েজ, কথা কি বুঝতেছেন? দেখা সাক্ষাৎ হারাম। আমার বোনই সেন না, চাচাতো বোন, এত বেটকাইয়া দেখা করিও না। চাচাতো বোন, পর্দা আছে, হেজাব আছে। ভাবি সে না রে, ভাবি তো আগুন। রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনের সামনে দাঁড়াইছি, আমার চাচাতো বোনের দিকে হাতটা বাড়াইছিলাম। আমার ভিতরে কাম ভাব চলে আসছে, শয়তান ধোঁকা দিয়া ফেলাইছে। সুযোগ পাইছি তার সাথে জিনা করার। তখন আমার চাচাতো বোনটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ও আমার প্রিয়তমা, তোমাকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। একটা নির্জন আবদ্ধ ঘরে দুইজন যদি একত্রিত হই, তাহলে আলাদা একটা ফিল কাজ করে। শয়তান এসে ধোঁকা দেয়, ভালো করে জানি। তোমার যেমন যৌবনের তাড়না আছে, আমারও তেমন যৌবনের তাড়না আছে। তোমার যেমন খারাপ কাজ করতে মনে চায়, আমারও তেমন খারাপ কাজ করতে মনে চায়। কিন্তু স্পষ্ট মনে রাখবা, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, যিনি রাতেও দেখে দিনেও দেখে। তিনি হলেন কে? সে তো চায় রয়েছে, তাকায় আছে। কেমনে এই কাজটা করবা বলো? আল্লাহ যদি না দেখে তাহলে তোমার যা ইচ্ছা করো। রব্বুল আলামিন ওই দিন সুযোগ থাকার পরেও তোমার ডরে আমি জিনা করি নাই। আজকে এমন একটা বিপদে পড়ছি, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার টাকা থাকার পরেও কাজে আসে না, সম্পদ থাকার পরেও কাজে আসে না, তুমি ছাড়া আমার কেউ নাই। ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে এই পাথরটাকে একটু সরায়া দিয়া হাওয়া বাতাস ভিতরে ঢুকাও। রাসূল বলল, দোয়া করার সাথে সাথে পাথর 2 ভাগ সরে গিয়েছে। সুবহানাল্লাহ, সরে গেছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া শুরু করল। বলেন, গুহার ভিতরে কয় যুবক ছিল? 3 জনই যুবক। তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করে, মালিক, আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ। ও ব্যবসায়ী, সাবধান, ওজনে কম দিবা না, খাদ্যে ভেজাল দিবা না। যদি দাও
তাহলে তুমি ক্রেতাকে ঠগাও নাই, নিজে ঠকছো। কথা কন না কা? মালে যদি ভেজাল দেন, ওজনে কম দেন, যারে কম দিছেন, যারে ভেজাল দিছেন সে ঠগে নাই, আপনি আপনার বাচ্চা ছেলে মেয়েরে ঠগাইছেন, নিজের কপাল নিজে পুড়ছে। রব্বুল আলামিন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে একজন কর্মচারী 1 মাস কাজ করছে, রাগ কইরা 1 মাসের বেতন না নিয়া কর্মচারী চলে গেছে। এমনটা হয় না মাঝে মাঝে? 25 দিন ডিউটি কইরা রাগ কইরা গেছে গা, এক কথায় 2 কথায় মালিকের সাথে ঝগড়া লাগছে, চলে গেছে। তো চইলা যে গেছে, এই যে 25 দিন ডিউটি করলো, এই বেতন কি মাফ? মাফ না, মাফ না। সে শ্রম দিয়েছে, তার টাকাটা বুঝাইয়া দেন। ওই টাকা আপনার জন্য খাওয়া হারাম, কেন খাবেন আপনি? রব্বুল আলামিন, ওই যুবক আমার বাড়িতে 1 যুগ পরে আসছে। 1 যুগ কয় বছর হয়? 12 বছর। 12 বছর পর আমার বাড়ির সামনে দাঁড়ায় বলতে আছে, মালিক রাগ কইরা 1 মাসের বেতন না নিয়ে চইলা গেছে। আমি হইলাম সেই ব্যক্তি, আমার মা অসুস্থ, বিছানায় পড়ে আছে, তার চিকিৎসার জন্য টাকার দরকার। আমি আমার চোখে নাকে কিছুই দেখতেছি না রে মালিক, আমার কোনো টাকা পয়সা নাই, কোনো জায়গা জমিন নাই, তোমার কাছে আসতাম না। লজ্জা আছে আমার ভিতরে, শরম আছে, আত্মমর্যাদা আছে, আসতাম না, কিন্তু মা অসুস্থ, আসতে বাধ্য হয়েছি। তোমার কাছে ফ্রি ভাবে কোনো সহযোগিতা চাই না, 1 মাস ডিউটি করছি, সেই টাকাটা আমারে দিয়ে দিলে উপকার হবে। রব্বুল আলামিন, সেই দিন আমি তার ওই 1 মাসের বেতন ব্যবসায় খাটাইছি। 12 বছর পর সেই ব্যবসার টাকা বিশাল এক ডেইলি ফার্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। ধরেন 10,000 অথবা 20,000 টাকা, 1 যুগ যদি ব্যবসায় খাটান, রব চাইলে 1 কোটি টাকাও লাভ দিতে পারে। তো ধরেন যুগের ভাষায় যুবকের লাভ হয়েছে 1 কোটি। ওই বেতনের টাকায় যেটা লাভ হয়েছে, পুরা টাকাটা আমি ওই কর্মচারীর হাতে তুলে দিয়েছি। তখন সেই যুবক চোখের পানি ছেড়ে বলতে আছে, মালিক এরকম মালিক তো দুনিয়াতে দেখি নাই। 1 মাস ডিউটি করছি, সেই টাকাটা তুমি জমা রাইখা ব্যবসায় খাটাইয়া পুরা ব্যবসার মুনাফা আমার হাতে দিয়েছো। আমি তোমার জন্য কলিজা থেকে দোয়া করতেছি, রব্বুল আলামিন এমন জায়গায় তোমার জন্য সহযোগিতা করে যেখানে পৃথিবীর কোনো সহযোগিতা কাজে আসবে না। আল্লাহু আকবার। যুবক কেঁদে দিয়ে বলতে আছে, আল্লাহ ওই দিনের আমলটা যদি পছন্দ হয় তাহলে পাথরের গজব থেকে বাঁচাও। রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর পুরাটাই বাতাসের ধাক্কায় দূরে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে 3টা আমল প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কোরআনে আল্লাহ বলেন, সন্তান কখনোই মায়ের সাথে চোখ রাঙ্গায়া কথা বলবা না, ওয়ালা তানহারুহুমা, মাথায় জাকি দিয়া কথা বলবা না, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মিষ্টি ভাষায় কথা বলবা। তোমার মা মাঝে মাঝে এমন কথা বলবে তোমার ফট করে মেজাজ গরম হয়ে যাবে। এমন কথা বলতে পারে এমন টাইমে যেই কথার কোনো যুক্তি নাই, তবে সাবধান, তুমি মেজাজ গরম করে চোখ রাঙ্গানো তোমার জন্য বৈধ হবে না। তুমি যেমন ছোটবেলায় ছোট ছিলা, তোমার ব্যবহার ছিল বাচ্চাদের মতো। এখন তোমার মা বুড়াবুড়ি হয়ে গেছে, তাদের ব্যবহার বাচ্চাদের চেয়েও দুর্বল হয়ে গেছে। তোমার মায়ের ব্যবহার খারাপ, এটা সত্য, তারপরেও তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। জীবনে কোনোদিন মায়ের সামনে বউয়ের প্রশংসা করবেন না। কি চাচা, কথা ঠিক না বেঠে? দরকার কি? কত প্রশংসার লোক আছে, যেই প্রশংসা করলে মায় কষ্ট পায়। মহিলা মানুষ তো ন্যাচারালি একটু ভিতরে জ্বালা পোড়া থাকবেই। ওটা আমার মা কি আপনার মা কি, সব মায়ের একই অবস্থা। মায়ের সামনে যদি বউয়ের প্রশংসা করেন, মা তখন ভাববে পোলারে বুঝি বউ কিন্না নেছে, নাইলে বুঝি তাবিজ করছে। কথা কন না কা? আপনার সামনে বলবে না, ওই খালার সাথে বলবে, ফুফুর সাথে বলবে,
কেমন আছে তোমার ফুতে? কয় না, বিয়ে করার পরে সব পাল্টে গেছে, বউ ছাড়া কিছুই বোঝে না। ঠিক না বে ঠিক? তো দরকার কি প্রশংসা? আমি ছোট্ট একটা পরামর্শ দিই, যুবক যারা আছে, যতই হেডামগিরি বাহিরে দেখান, ঘরের বউ যদি ঠিক না থাকে জীবন তেজপাতা হয়ে যাবে, পুরো জীবনই শেষ। 100%। একজন পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, এটা দামি কথা, খালি চিল্লাইলে ওয়াজ হয় না। একজন পুরুষের সফলতার জন্য কয়জন ব্যক্তি লাগে? এক, মায়ের দোয়া লাগে। দুই, ঘরের স্ত্রীর বিচক্ষণ এবং তার জ্ঞানের সহযোগিতা লাগে। আবার বলি, একজন পুরুষের সহযোগিতার জন্য, জীবন চলার জন্য, সফলতার জন্য কয়জন ব্যক্তি লাগে? মায়ের দোয়া, স্ত্রীর সহযোগিতা। আপনি পুরুষ বাহিরে কাজ করতে গেলে পা ভেঙে যেতে পারে, ব্যবসায় লস হতে পারে, চাকরি চলে যেতে পারে। বউ যদি জ্ঞানী হয়, সংসার করার মানসিকতা থাকে, বিনয়ী হয়, তো বউ বলবে ব্যবসায় লস হয়েছে, কি হয়েছে, তুমি বাচ্চা আছো, এইটাই তো আল্লাহর দরবারে শুকরিয়া। কথা ঠিক না বেঠি? আর বউ যদি 9-6 হয় আর কিরণমালা আর জি বাংলা ফাটি হয়, তো কইবে ব্যবসায় লস খাইছে, কি হয়েছে, তুমি বাচ্চা আইছো কা, তুমি বললা না কা। ঠিক না বেঠি? তুমি বললা না, এই চেহারা লই আইছো কা, কিস্তি আছে 14টা, লোন আছে 3 লাখ, কেমনে দিমু? দিমু কেমনে? এই যে একটা অশান্তি বেড়া, দেখবেন পৃথিবীটা অশান্তি হয়ে গেছে। যশোর অভয়নগর একবার বয়ানে গেলাম, রাত 3টার সময় এক দোকানে চা খাইতে ঢুকছি। ঢোকার পরে দেখলাম চায়ের দোকানদার এতটুকু ছোট্ট মানুষ, তার মানে আমাদের বরিশালের ভাষায় আমরা বলি বাউইন, আপনারা কি বলেন? ছোট কি বলেন? বাউইন। বয়স হয়েছে কিন্তু ছোট, হ্যাঁ, বোন মানুষ। যাই হোক, কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটার মুখে দাড়িও দেখলাম, কি এতটুকু মানুষের দাড়ি হইলো করতে। পরে দেখলাম জান মাশাআল্লাহ, সে আসলে 3 বাচ্চার বাপ। এই লোক কেমনে কি করলো আল্লাহ জানে। আল্লাহু আকবার। বান্দা কিছুই পারে না, সব পারে কে? আল্লাহই পারে। এখন তারে বললাম যে আপনি চায়ের দোকানদারি করেন, কেমনে চলে? আপনার তো পা নাই। হুজুর আপনার তো চিনা চিনা লাগে। আমি কোন কি, আমার দেখছেন কই? আপনি রিমোট দিয়ে টিপ দিয়ে মনিটর আমার বয়ান দেয় যে এটা কি আপনার ওয়াজ না? চায়ের বিল লাগবে না, ফ্রি খাইতে দেন আপনি। আমি বললাম শোনেন, আপনার তো পা নাই, কেমনে চলেন? কে বলছে আমার পা নাই? আমি তো দেখি পা নাই। ভিতরে চোখ দিয়ে দেখেন আমার 4টে পা আছে। ও আল্লাহ, কয় কি? আপনি অন্তরে চোখ দিয়ে দেখেন আমার আরো 4টা পা আছে। আমি বললাম কই? 2টা পা আমার মায়ের, 2 পা আমার বউয়ের। আল্লাহু আকবার বলেন। কেমনে কি এটি? আমার মা আমাকে অনেক ভালোবাসে। এই যে কলস বোঝাই করা পানি আমার মায়ে দিয়ে গেছে। এই যে চা খাইতেছেন মজার চা, এটা কিন্তু আপনার ভাবি বানাইছে। ওরে কপাল রে! এই দোকান কিন্তু আপনার ভাবির কানের বালা বিক্রি করে দোকান নিয়ে দিছে। আমার নিজের পাওয়ারে চলি না, এই 2 নারীর পাওয়ারে আমি চলি। আমি তো ভিক্ষা করে খাইতাম। আমার স্ত্রী বলছে কিসের ভিক্ষা করবা, তুমি ভিক্ষা দিবা। ঠিক না বেঠি? এমন একজন নারী আল্লাহ আমারে মিলাইছে, আমার বউ। এ তো স্মরণের চান। মায়ের তো প্রশংসা করে শেষ করা যাবে না। এই 2 নারীর উসিলায় আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, এই চায়ের দোকানদারি কইরা। বলেন একজন পুরুষের জন্য কয়জন ব্যক্তি লাগে? জি, এই 2 জনের একজন যদি কাইতে পারে আপনি মোটামুটি ভাঙ্গে পড়বেন। নাম্বার 1, মায়ের দোয়া লাগে। নাম্বার 2, স্ট্রং বিবির সহযোগিতা লাগে। কিছুদিন আগে কামরাঙ্গীর চরে দেখছেন যে আগুন লাগছে। আপনাদের কি কষ্ট হয়? আগুন লাগার কারণে ব্যাগ কারখানা সব পুড়ে গেছে। তো সাংবাদিকরা দাঁড়ায় দাঁড়ায় তাকে প্রশ্ন করলো যে স্যার, আপনার তো সব কিছু পুড়ে যাচ্ছে। তো সে একেবারে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পরে তার স্ত্রী আসছে বোরকা পরে, এসে বলতেছে যে এই মারুফের বাপ, তার মানে তার ছেলের নাম মারুফ, মারুফের বাপ, তুমি মানসিক ভাবে ভেঙ্গে পড়বা না। করোনার টাইমে তুমি লস খাইছো, আল্লাহ আবার দাঁড় করাইছে পরীক্ষা তোমার উপরে। এই বিশাল লক্ষ লক্ষ টাকার কারখানায় আগুন লাগছে, তুমি ভেঙ্গে পড়বা না। তুমি বেঁচে থাকলে এর চেয়ে দ্বিগুণ কারখানা আবার দাঁড়িয়ে যাবে। এই নারীর বক্তব্য আমি আমার ম্যাডাম রে শুনাইছি। আমি একটু এই যে কপালে গিয়ে 2টা জুমা দাও। ঠিক না বেঠি?
ঠিক না ঠিক? পুরুষ সহজে দুর্বল হয় না, সারাদিন খাটতে রাজি। পুরুষ এমন এক জাত, গাধার মতো খাটবে, রাতেও খাটবে, দিনেও খাটবে, কোনো ক্লান্তি ভাব আসবে না। পুরুষ দুর্বল হয় নারীর ভেস্কির কারণে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। আমার ড্রাইভার সাহেবের 3 বউ। থামেন, মাশাআল্লাহ একটু পরেই কর। আমার সামনে আল্লাহর কোরআন, খোদার কসম একটু মিথ্যা না। আমার ড্রাইভার সাহেবের 3 বউ। মজার বিষয় হলো 3 বউ তার এখনো ঘরে থাকে, 3 বউই দিনদার, 3 বউ তাকে যথেষ্ট পরিমাণ দিল থেকে ভালোবাসে। তো ছোট বউকে প্রশ্ন করা হইল যে তুমি এই 2 হতিমের মধ্যে কি লেগে আইছো গুতাগুতি করতে? আল্লাহর বিধান যেহেতু আছে, সেও যেহেতু আমারে চাইছে, আমার তো থাকার একটা জায়গা হয়েছে, আমি থাকতে পারতেছি, খাইতে পারতেছি, তা না হলে তো আমাকে ভিক্ষা করে খাওয়া লাগতো। আজকে আমি রানীর হালতে আছি, 3 বেলা খাই, আরামে চলি, আলহামদুলিল্লাহ। তা ড্রাইভার সাহেবকে বললাম এটা কেমনে কি সম্ভব? 2 জন লইয়ে 1 জন লইয়ে তো হিমশিম খাওয়া লাগে। তা হুজুর, আমার মায়ের দোয়া এমন ভাবে লাগছে, 3 বউ নিয়ে আমি মহা সুখে আছি। আল্লাহু আকবার বলেন। এটি বানোয়াট কিচ্ছা কাহিনী না। তাই বলে আপনি সিদ্ধান্ত নিয়েন না যে আরো 2টার দিকে আমি আগাইতেছি ইনশাআল্লাহ। খবরদার, এই কামে যাইয়েন না। এমনিই তো একজন লইয়া জীবন তেজপাত হয়ে যাইতে আছে। তবে যাদের বউ নাই, মুরব্বী যারা হয়ে গেছে, যাদের স্ত্রী মারা গেছে অথবা স্ত্রী অসুস্থ বিছানায় পড়ে গেছে, তারা ইনশাআল্লাহ প্রিপারেশন নিতে পারেন, ইনশাআল্লাহ বলেন। কারণ বৃদ্ধ বয়সে বউ লাগে অনেক কাজে। আপনার এই নোংরা কাপড় আপনার স্ত্রী, আপনার বউমাও ধুয়ে দিবে না, আপনার মেয়েটাও ধুবে না, বাথরুমে কে বসাবে? এজন্য প্রত্যেকটা পুরুষের মৃত্যুর আগ পর্যন্ত বউ লাগে। পোলা মাইয়া কয় তুমি বিয়ে করতে গেলে একটা আত্মা ভাঙ্গেলাম বাইরে। তার মানে কি? মানে হয়েছে সম্পদ যা আছে এটা লুটতে পুটতে খা, বাপেরে হিজলা বানায় রাখ। কি চাচা, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? খবরদার, এই কষ্ট আব্বাকে দিবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখানে অনেক মানুষ বসা আছেন, রাত অনেক হয়ে গেছে, আমাকে আবার যেতে হবে। এমনি প্রশাসন আমারে বলছে 12টার ভিতরে মাইক ছাড়বেন, তা না হলে রাস্তায়